শোভা দেখো কি সুন্দর। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু বিদেশি বেঙ্গলি। সো আজকে আমরা বেরিয়ে পড়েছি ওর একটা ফ্রেন্ডের বাড়িতে সত্যনারায়ণ পুজো আছে, আর সাথে আছে অন্নপ্রাশন ওনার ছেলে। তো আমরা যখন যাচ্ছিলাম ওখানে, তো আমি ভাবলাম এই ছোট্ট টাউনটা দেখাই। এই টাউনটা আমাদের বাড়ি থেকে জাস্ট 10 মিনিটস। এত সুন্দর, এখানে চারপাশে রেস্টুরেন্ট আছে, ওখানে বসে খাওয়ার জায়গা আছে, বাচ্চাদের ছোট্ট একটা প্লে এরিয়া আছে, এখানে সব টেন্ট লাগিয়ে রেখেছে, যেহেতু এখন একটু গরম গরম পড়ছে। খুব একটা হিস্টোরিক শহর এটা। এখানে কিন্তু কোনো হাই রাইজ বিল্ডিং নেই, সবই খুব ছোট ছোট বিল্ডিংস এখানে, আর খুবই পুরানো একটা শহর। এই যে ছোট ছোট বাড়িগুলো দেখতে আমার এত সুন্দর লাগে, চারপাশটা পুরো গ্রিনারিতে ভর্তি, আর এত সুন্দর মেঘলা মেঘলা হয়ে আছে, কি মিষ্টি লাগছে আকাশটা, পুরো গ্রে ক্লাউডসে ভরা, একদম মন খারাপের মেঘ নয়, এটাই হলো ভালোবাসার মেঘ। একটু ঠান্ডা ঠান্ডা আছে, বাট ওয়েদারটা একদম পারফেক্ট ছিল ড্রাইভের জন্য। একটা ছোট পার্ক দেখলাম রাস্তায়, এত সুন্দর লাগছিল, মানে ছোট একটা লেক, তার সাথে দুটো ফাউন্টেন ছিল, চারপাশে হাঁস ঘুরছে, মানে এখানে বসে থাকলে না মনে হয় যেন টাইম থেমে গেছে। এই যে পৌঁছে গেছি ওদের বাড়িতে। আমরা যখন গেলাম তখন দেখলাম যে ঠাকুরমশাই চলে এসছে। ইউএসের পুজো কিন্তু ইন্ডিয়ার থেকে অনেকটাই অর্গানাইজড। ইন্ডিয়াতে যেমন বাড়িতে পুজো মানে হচ্ছে ফুল একটা কেয়স, মানে সবসময় হইচই হচ্ছে, একটা মিষ্টি গন্ধ, কিছু জায়গায় পান্ডাল করা আছে। কিন্তু ইউএসএতে এইসব জিনিসগুলো খুবই একটু কাম, একদম সিম্পল, মানে নিজেদের মধ্যে আর কি, অত বেশি মানে লোকজন বলাই যায়, কিন্তু এখানে হয়তো কেউ কেউ ওইটা প্রেফার করে না। কিন্তু পুজোর ওই ভাব, ওই ভক্তিটা, ওই সম্মানটা কিন্তু সেম থাকে। সুন্দর করে সব কিছু সাজিয়ে গুছিয়ে রেখেছে। তো এই ফিরে চলে এলাম আমরা আমাদের বাড়িতে। তো আজকে ভাবলাম স্ন্যাকে একটুখানি ফুচকা বানাই, মানে পানিপুরি। তো পানিপুরি ফুচকা হচ্ছে আমার সবথেকে প্রিয় একটা খাবার। তো যখনই আমি টাইম পাই এখানে বাড়িতেই আমি বানিয়ে ফেলি। আমি আগে ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করি যে আমি কীভাবে এখানে ধনেপাতা স্টোর করে রাখি যাতে খুবই ফ্রেশ থাকে। তো একটা গ্লাসেতে আমি একটুখানি সামান্য জল দিয়ে আর স্টেম শুদ্ধ ধনেপাতাগুলো রেখে আর র্যাপ করে রেখে দিই, একটুখানি হোলস থাকবে ওটাতে, যাতে ওটাতে আরেকটু ফ্রেশ আর একটু হাওয়া পাস হোক। তো আগে আমি এখানে ধনেপাতা আর পুদিনা পাতাকে ভালো করে ধুয়ে নিয়ে একটা ব্লেন্ডার জারেতে সব কিছু দিয়ে, একটু কাঁচা লঙ্কা আর সামান্য একটু আদা কুচি দিয়ে ওটাকে ভালো করে ব্লেন্ড করে নেব। তো এটা আমি বানাচ্ছি হচ্ছে জলটার জন্য, টক জলটার জন্য এটা আমি তৈরি করছি। তো এখানে আমি ভালো করে সব কিছু দিয়ে ব্লেন্ড করে, তো এই সামান্য একটু জল দিতে পারো ওটাতে, যাতে ওটা স্মুথলি একটা পেস্ট হয়ে যায়। এখানকার ফুচকা তৈরি করে খাওয়াটা আর ইন্ডিয়াতে ফুচকা খাওয়াটা হচ্ছে অনেক ডিফারেন্স। আমি এই জিনিসটা যে এত মিস করি এখানে। তো আমি যেহেতু সবসময় হায়দ্রাবাদে ফুচকা খাই, তো ওখানে ওই থাকি, বাট ওই ফ্লেভারটা পাই না যেটা আমি সবসময় কলকাতার ফুচকাতে পাই। ওই লেবু পাতার গন্ধ, ওই একটা আলাদাই জলের গন্ধ, ওটা কিন্তু হায়দ্রাবাদে পাওয়া যায় না। তো আমি এখানকার এশিয়ান স্টোরে একটা লেবু পাতাটা পেয়েছি। তো এই লেবু পাতাটার নাম হচ্ছে কাফির লাইম লিভস। খুব খুঁজে খুঁজে আমি কিন্তু এই জিনিসটা পেয়েছি। মানে এই লেবু পাতার এত সুন্দর একটা ফ্রেশ গন্ধ, তোমার মনেই হবে না তুমি এখানে বসে ফুচকা খাচ্ছ, তোমার মনে হবে সেম তুমি কলকাতা স্টাইলে ফুচকা খাচ্ছ। ইন্ডিয়াতে 20-30 টাকার মধ্যে তুমি এক প্লেট হয়তো পেয়ে যাবে ফুচকা, কিন্তু এখানে নিউ জার্সিতে কোনো রেস্টুরেন্ট বা ইন্ডিয়ান চাট হাউসে যাও, এক প্লেট ফুচকা পড়বে ওই প্রায় $7 থেকে $10, মানে ওই 600 থেকে 850 টাকা মতো মোটামুটি। দিয়ে আমি দিয়ে দিয়েছি লেবু পাতা, একটু লেবু আর জলজিরা পাউডার, আর এটা হচ্ছে তেঁতুল পেস্ট করা, এরকম পাউচে পাওয়া যায়। আর এই পাউডারটা হচ্ছে জিরে আর শুকনো লঙ্কার গুঁড়ো, ওটা আমি একটুখানি ড্রাই রোস্ট করে গ্রাইন্ড করে রেখেছিলাম। তো চলো পানিপুরিটা বানিয়ে নিই। তো পানিপুরির জন্য আমি নর্মালি পানিপুরিটা নিয়ে আসি না, এটা রেডি টু ফ্রাই পানিপুরি হচ্ছে। তো এটা জাস্ট ডিপ ফ্রাই করলে একটু তেলেতে এরকম করে ফুলে ওঠে। কি দারুণ গোল গোল হয়ে ফুলে উঠেছে এগুলো, একদম মোটামুটি পারফেক্ট। ফুচকাগুলো সব হয়ে গেছে,
করা। এবারে আমি আলুটা করে নিই। তো আলুর মধ্যে আমি কিছু মশলা দিয়ে দেবো। তো আলুতে আমি জিরে আর শুকনো লঙ্কার পাউডারটা করে রেখেছিলাম ওইটা দিয়ে দিলাম, একটু সামান্য বিট নুন দিয়ে দিলাম, একটু কাঁচা লঙ্কা আর একটু ধনেপাতা। আর এই ছোলা আমি ভিজিয়ে রেখেছিলাম, ছোলাটা হচ্ছে মাস্ট। আর ওই যে টক জলটা, ওটা একদম সামান্য আমি এটা দিয়েছিলাম একটু ফ্লেভারের জন্য। তো যাই, সব কিছু নিয়ে যাই, টেবিলে রাখি আর ডাকি অর্ককে, আর ওর রিয়াকশনটা দেখি। ফার্স্ট ফুচকাটা আমি না তৈরি করে দিলে হয়? Wow. First, we are going to cut this cantaloupe into two stars. Like the headband. I love stars. আর আমি পারছি না, এবার আমাকেও দেখতে হবে কেমন হয়েছে খেয়ে ফুচকাটা। সো তোমরা কমেন্ট করে বলো তোমাদের ফেভারিট ফুচকা কোথায় খেয়েছো। আর আমার ব্লগটা ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আবার দেখা হবে বিদেশি বাঙালি চ্যানেলে একটা নতুন দিনের গল্প নিয়ে। সবাই ভালো থেকো, বাই। Oh, awesome.